আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। ভারতের প্রগমান দ্রাঘিমা রেখা দিল্লি, এলাহাবাদ, কলকাতা, চেন্নাই এর ওপর দিয়ে বিস্তৃত। এলাহাবাদ। প্রমাণ দ্রাঘিমা রেখার সংখ্যা সর্বাধিক কানাডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়াতে। আন্তর্জাতিক তারিখ রেখার মান 190 ডিগ্রি, 180 ডিগ্রি, 170 ডিগ্রি, 160 ডিগ্রি, 180 ডিগ্রি। গিরিজনী আলোড়নের প্রভাবে কোন পর্বত গঠিত হয়? হিমালয়, সাতপুরা, বিন্ধ্য, পশ্চিমঘাট। হিমালয়। শিলায় ভাঁজ করে যে পর্বত গঠিত হয় তা হল ভঙ্গিল স্তূপ, আগ্নেয় ক্ষয়জাত। ভঙ্গিল। বৃষ্টির জলের মাধ্যমে রেগলিতের ওপরের খনিজ পদার্থগুলির নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে বলে ইলুভিয়েশন। হিমিউলিফিকেশন, ক্যালসিফিকেশন। উত্তর হবে ইলুভিয়েশন। কাস্ট ভূমিরূপ যে অবক্ষয়ের ফলে ঘটে তা হল অঙ্গারজন। পশ্চিমবঙ্গের সবচেয়ে পূর্ব দিকের জেলাটি হল কোচবিহার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। বিভাগ খ, বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি। আন্তর্জাতিক তারিখ রেখাটি সরলরেখার নয়, ঠিক। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো আরাবল্লী। ভুল। হ্রাস সমভূমি অঞ্চলে পর্জল মাটির প্রাধান্য দেখা যায়। ভুল। নেক্সট, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি। প্রশ্নের মান 1, ড্যাশ পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে নিরক্ষরেখা। জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ড্যাশের উদাহরণ স্তূপ পর্বত। আবহবিকারের মাধ্যমে সৃষ্ট ড্যাশ হলো মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান রেগলিত। জনঘনত্ব অনুসারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান ড্যাশ। উত্তর হবে দ্বিতীয়। গয়ের দাগে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো তিনটি। মূল মধ্যরেখাটি কোন শহরের ওপর দিয়ে গিয়েছে? ইংল্যান্ডের গ্রিনিচ শহর। কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে? মূল মধ্যরেখাকে। ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো ব্যারেন। কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক দেখা যায়? উষ্ণ মেরু ও শীতল মেরু অঞ্চলে। কাকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? কলকাতাকে। বর্তমান ভারতের কয়েকটি অঙ্গরাজ্য আছে? উত্তর হবে 29টি। স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। শুশুনিয়া পাহাড় ইলুভিয়েশন। বি স্তর বাঁকুড়া, পুরুলিয়া। শুশুনিয়া পাহাড় হবে বাঁকুড়া আর ইলুভিয়েশন হবে বি স্তর। পরবর্তী বিভাগ গ, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন? পৃথিবীর ওপর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝ বরাবর ও সমদূরত্বে পূর্ব পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে। এটি একটি পূর্ণবৃত্ত এবং সবচেয়ে বড় পরিধিবৃত্ত, সেই জন্য নিরক্ষবৃত্তকে মহাবৃত্ত বলে। মহাবৃত্ত বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে পৃথিবী সমান দুটি ভাগে বিভক্ত হবে। মহাবৃত্তের অক্ষাংশ 0 ডিগ্রি। ভৌগোলিক জালক কাকে বলে? দুটি স্থির মেরুবিন্দু উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাটিকে অক্ষ বলে। গ্লোবের মাধ্যমে পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক দ্রাঘিমারেখা জালের মতো বেষ্টন করে থাকে, একে ভৌগোলিক জালক বলে। এই রেখাগুলির মাধ্যমে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। ডেকান ট্র্যাপ কি? ডেকান শব্দের অর্থ হলো দাক্ষিণাত্য এবং সুইডিশ শব্দ ট্র্যাপ শব্দের অর্থ হলো সিঁড়ির ধাপ। ভারতের দাক্ষিণাত্য মালভূমি বিভিন্ন পর্যায়ে লাভা জমে সৃষ্টি হওয়ার ফলে এবং পরবর্তীকালে অসম ক্ষয়কার্যের কারণে সিঁড়ির মতো ধাপযুক্ত মালভূমিতে পরিণত হয়েছে, তাই দাক্ষিণাত্য মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয়। মোনাক কি? সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড় বা টিলাগুলিকে মোনারক বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট মোনারক এর নাম অনুসারে এর নামকরণ। উদাহরণ: অযোধ্যা, শুশুনিয়া প্রভৃতি পাহাড় মোনারকের উদাহরণ। অগ্নিভবন কাকে বলে?
আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তর ভাগ উন্মুক্ত হয়ে পড়বে। এভাবে শিলাস্তরের ভিতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নিভবন। সুতরাং নগ্নিভবন হলো আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। মৃত্তিকা কাকে বলে? মৃত্তিকা সয়েল শব্দটি ল্যাটিন শব্দ সোলাম থেকে এসেছে, যার অর্থ ভূমি, তল বা মেঝে। ভূপৃষ্ঠের সমান্তরালে বিভিন্ন খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ যে শিথিল নিষ্ক্রিয় ভঙ্গুর আবরণী স্তর উদ্ভিদ ধারণ ও বৃদ্ধিতে সাহায্য করে তাকে মৃত্তিকা বলে। নেক্সট, পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত না হয়েও ত্রিপুরা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কেন? পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মধ্যে প্রধান মিল হল উভয় রাজ্যের প্রধান ভাষা বাংলা। এছাড়া এই দুই রাজ্যের মধ্যে নানান সামাজিক ও সাংস্কৃতিক মিল থাকার জন্য এবং বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে ওঠার জন্য ত্রিপুরাকে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাল কাকে বলে? তাল কথার অর্থ নিম্নভূমি বা হ্রদ। সমগ্র কোচবিহার জেলা, জলপাইগুড়ির দক্ষিণ অংশ, উত্তর দিনাজপুরের উত্তর ভাগ, মালদা জেলার মহানন্দা কালিন্দী নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত নিচু ভূমিগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। বৈশিষ্ট্য: এগুলি খাল, বিল ও জলাভূমিপূর্ণ। দুই, এই অঞ্চল নবীন পলি দ্বারা গঠিত, তাই খুব উর্বর। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 3 করে 3 গুণ 4 = 12। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। একদিকে লিখবে অক্ষরেখা, একদিকে লিখবে দ্রাঘিমা রেখা। পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব হাইপেন পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে। আর দ্রাঘিমা রেখার ঘরে লিখবে পৃথিবীর সম দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর হাইপেন দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। 2 দিয়ে লিখবে নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি পরপর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়। আর এদিকে লিখবে মূলমধ্যরেখার উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা টানা যায়। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন মান 0 ডিগ্রি। পরস্পর সমান্তরাল হওয়ায় দুটি অক্ষরেখা মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান। পরস্পর সমান্তরাল না হওয়ায় দুটি দ্রাঘিমারেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হয় এবং উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে কমতে সুমেরু কুমেরু বিন্দুতে দ্রাঘিমারেখা দুটি মিলিত হয়। আরও একটি রয়েছে, দেখে নাও। অথবা দিয়ে তোমাদের রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তরটা দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমাদের খাতে তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। ক্ষয় ও অবনমনের হাত থেকে রক্ষা করে মৃত্তিকা সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে। মৃত্তিকা সংরক্ষণ করার উপায় বা পদ্ধতি সমূহ: 1. বৃক্ষরোপণ। গাছের শিকড় মাটিকে দৃঢ়ভাবে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, তাই মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য বৃক্ষরোপণের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। 2. নিয়ন্ত্রিত পশুচারণ। ভূমির ওপর তৃণের আচ্ছাদন জলের পৃষ্ঠপ্রবাহের হাত থেকে মৃত্তিকাকে রক্ষা করে, তাই পশুচারণ নিয়ন্ত্রণ করে তৃণভূমির অস্তিত্ব টিকিয়ে রাখলে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। শস্যাবর্তন। কৃষিজমি পতিত না রেখে সারা বছর বিভিন্ন ধরনের ফসল শস্যাবর্তন পদ্ধতি চাষ করলে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা বজায় থাকে, তেমনি অপরদিকে সারা বছর মাটি শস্য দ্বারা আবৃত থাকায় ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। ধাপ চাষ। পাহাড় বা পর্বতের ঢালে ধাপ কেটে চাষ করলে জলের গতি হ্রাস পায় এবং মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রিত হয়। ফালি চাষ। সমোন্নতি রেখায় সমান্তরালে চাষ না করে ঢালের আড়াআড়িভাবে ফালি তৈরি করে চাষ করলে মাটি সংরক্ষণ করা হয়। 6 দিয়ে বাঁধ নির্মাণ। নদী পাড়ে বা সমুদ্রের উপকূলে বাঁধ নির্মাণ করলে অথবা কংক্রিট দিয়ে নদী পাড় ও উপকূল অংশ বাঁধালে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা সম্ভব। দেখো, অথবা দিয়ে প্রশ্ন রয়েছে আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য আলোচনা করো। দেখে নাও, একদিকে লিখবে আবহবিকার, একদিকে ক্ষয়ীভবন। আবহবিকার হলো মূল শিলাস্তর থেকে শিলার উপরিভাগের বিয়োজন বা বিচ্ছিন্নকরণ, আর ক্ষয়ীভবন হলো শিলার উপরিভাগ চূর্ণ বিচূর্ণ হয়ে অপসারিত হয়ে যাওয়া। অন্তত ধীর প্রক্রিয়া আবহবিকার ঘটে, ক্ষয়ীভবন খুব দ্রুত সংঘটিত হয়।
আবহবিকারের সঙ্গে অপসারণ প্রক্রিয়া যুক্ত নয়, ক্ষয়ীভবনের সঙ্গে অপসারণ প্রক্রিয়া যুক্ত। নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয়, কোনো নতুন ভূমিরূপের সৃষ্টি হয় না। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কি বোঝো? মেঘলা শব্দের অর্থ কোমরবন্ধনী। প্রশান্ত মহাসাগরকে বলয় বা কোমরবন্ধনীর মতো ঘিরে পৃথিবীর প্রায় 70% আগ্নেয়গিরি অবস্থান করছে, তাই একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। বিস্তার: এই আগ্নেয় মেঘলা বা বলয়টি প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অন্তরীপ থেকে শুরু করে আন্দিজ রকিত পর্বতমালা হয়ে আলাস্কার মধ্য দিয়ে বেঁকে পশ্চিম উপকূল বরাবর কামচাটকা, শাখালিন, জাপান, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও ইন্দোনেশিয়া হয়ে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। সৃষ্টির কারণ: মূলত প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর অভিসারী পাত সীমান্তের অবস্থানের জন্য এই আগ্নেয় মেঘলার সৃষ্টি হয়েছে। পূর্ব উপকূলে আমেরিকা ও প্রশান্ত মহাসাগরের পাতের সংঘর্ষের কারণে এই পশ্চিম উপকূলে এশিয়া ও অস্ট্রেলিয়া পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণে আগ্নেয়গিরিগুলি গড়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরি হল আকানকাগুয়া, কটোপ্যাস্কি, পিলি, ওরিজাবা প্রভৃতি, এবং পশ্চিম উপকূলে উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলি হল ফুজিয়ামা, বাটুর, কাকাতোয়া, কিলাউয়া, এরেবাস প্রভৃতি। অথবা দিয়ে রয়েছে মানব জীবনের সহভূমির গুরুত্ব আলোচনা করো। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষিকাজ, 2 দিয়ে লিখবে পশুপালন, 3 দিয়ে শিল্প, 4 উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, 5 জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ। এখান থেকে যে কোনো 3টে পয়েন্ট তোমরা লিখবে, যেহেতু 3 মার্কসে 3টে পয়েন্ট লিখবে, বেশি লেখার দরকার নেই। পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদীর বৈশিষ্ট্য আলোচনা করো। দেখে নাও, এখানে 7টি বৈশিষ্ট্য রয়েছে, এখান থেকে যে কোনো তোমরা 4 থেকে 5টি বৈশিষ্ট্য লিখে দেবে। তারপর দেখো কাঁথি বালিয়াড় অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য, এখানেও রয়েছে 4টে, এখান থেকে যে কোনো 2টো বা 1টা লিখে দেবে। অথবা দিয়ে ভৌমজলের অতি ব্যবহারের 3টি কুফল সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখানেও বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া রয়েছে। দেখো, প্রথম আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি, 2 ফ্লোরাইড দূষণের বৃদ্ধি, 3 ভৌমজলের অবনমন, 4 ভূমির অবনমন, 5 জল দূষণ ও জল সংকট। দেখে নাও। তারপর দেখো তোমাদের রয়েছে 5-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিহারের শ্রেণীবিভাগ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। পরে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো রয়েছে চেন্নাইয়ে যখন সকাল 6:32, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8:15। চেন্নাইয়ের দ্রাঘিমা 80°15' পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভূগোলের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।